নমস্কার বন্ধুরা, এখন তো আমের সিজন, তাই আম দিয়ে আজকে আমি তৈরি করব আম কেক বা ম্যাঙ্গো কেক। দেখো, তার জন্য আমি একটা হিমসাগর আমকে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে আমার সুজি, আমি সুজি দিয়ে করব, কোনো ময়দা দিয়ে করব না। আর লাগবে চিনি, দুধ আর সাদা তেল। দেখো আমি কিভাবে এই ম্যাঙ্গো কেক বা আম কেকটা তৈরি করি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো। প্রথমে আমি এই সুজিটাকে একটু মিক্সারে ভালো করে পেস্ট করে নেব, মানে গুঁড়িয়ে নেব। দানা দানা আছে, একদম মিহি পেস্ট একটা তৈরি করে নেব। তোমরা দেখতে থাকো। নিচে একটা মিক্সার গ্রাইন্ডার জার, আমি এই সুজিটাকে দিয়ে দিচ্ছি। এবার সুজিটাকে প্রথমে আমি একটু ভালো করে মিহি করে নেব। সুজিটাকে দেখো ভালো করে আমি মিহি করে নিয়েছি, আর চিনিটাকেও ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমটাকে আমি এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি ভালো করে মিহি করে নেব, একটু বেটে নেব। আর বেটে নেওয়ার পর আমি দুধ দিয়ে এর মধ্যে আবার একসাথে পেস্ট করে নেব। এর মধ্যে আমি দুধ দিয়ে এই আমটাকে পেস্ট করে নেব, একটা ঘন স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি এই রকম একটা ব্যাটার তৈরি করে নিলাম, আমটা আর দুধ দিয়ে এই রকম আমি তৈরি করে নিলাম। এবার আস্তে আস্তে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি এই যে গুঁড়ো করা সুজি আর গুঁড়ো করা চিনি, ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আর সুজিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আমি সাদা তেল। সাদা তেলটা দিয়েও আবার ভালো করে আমি একটু মিশিয়ে নেব। দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু বেকিং পাউডার আর একদম সামান্য একটু বেকিং সোডা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেব, 10 মিনিট ঢেকে রেখে দেব। কারণ সুজি দিয়েছি, সুজিটা একটু রেস্টে রাখতে হবে, কারণ সুজিটা একটু গলে যাবে, মানে দানা একটু তো সুজি ভিজতে দেরি হয়, তাই একটু ভিজতে আমার দিতে হবে। আমি কিছুক্ষণ এবার রেস্টে রেখে দেবো 10 মিনিট। এটা রেস্ট হতে হতে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, কেক মোল্ড। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল ব্রাশ করে, এইরকম করে ব্রাশ করে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি মোল্ড না থাকে, কেক মোল্ড, তাহলে তোমরা যে কোনো একটা সিলভারের বাটি বা স্টিলের বাটিতেও এইভাবে তৈরি করতে পারো। আমি ভালো করে একটু তেল ব্রাশ করে দিলাম চারদিকটা। আর দিয়ে দেব একটা সাদা পেপার, আমার কাছে বাটার পেপার ছিল না, আর সাদা পেপারটার উপরেও আমি আবার একটু তেল ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এদিকে আমি কেকটা তৈরি করার জন্য গ্যাসের উপরে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এটা আমার ভালো করে গরম হয়ে গেলে তারপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে কেকটাকে তৈরি করব। 10 মিনিট দেখো আমি রেস্টে রেখেছি। এবার একটু ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব, তারপর আমি কেকটাকে তৈরি করব। যত বেশি ফেটাবো তত ভালো কেকটা স্মুথ হবে আর ফুলে উঠবে আর নরম তুলতুলে হবে। এইভাবে আমি একটু বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। করে আমি ফেটিয়ে নিয়েছি। দেখো, এবার আমি একটা মোল্ডের মধ্যে এটাকে ঢেলে দেব। এরকম করে একটা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। আর তারপরে এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দেব, যাতে ভেতরে কোনো হাওয়া না ঢুকে থাকে। দেখো, সুন্দর করে আমি একটু ট্যাপ ট্যাপ করে দিলাম। এবার আমি এটাকে কড়াইতে বসিয়ে দেব। তো আমার গরম হয়ে গেছে, আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি এই কেকের মোল্ডটাকে বসিয়ে দিলাম, আর আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে লো ফ্লেমে 40 মিনিট হতে দেবো। আর এই যে এই ফুটোটা ছিল, এটা আমি একটা কাগজ দিয়ে আটকে দিয়েছি। এবার একদম লো ফ্লেমে আমি 40 মিনিট এটাকে হতে দেব। দেখো বন্ধুরা, আমার এই যে কেকটা তৈরি হয়ে গেছে। আমি কি করে বুঝবো? এই যে দেখো, চাকুতে কোনো কিছু লেগে যায়নি, তার মানে আমার এটা তৈরি হয়ে গেছে। আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নিচ্ছি, নিয়ে একটা থালার উপরে, একটা প্লেটের উপরে আমি প্রথমে একটু
চারধারটাকে এইভাবে ছুরি দিয়ে দিয়ে একটু কেটে নিলাম। তারপর প্লেটটার ওপর আমি উল্টে এইভাবে দিচ্ছি, আর ওপর থেকে এই যে পেপারটা যে দিয়েছি সেই পেপারটা আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। আম কেকটা আমার পুরো রেডি হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে কেকটা। তোমরা এই আমের দিনে এইরকম করে আম কেক একবার তৈরি করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো তাহলে কমেন্ট বক্সে একবার জানাবে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। আমের দিনে আম কেক তো একটু বানাতেই হবে বলো বন্ধুরা। আমরা তো অন্য সময় অন্য রকম কেক খাই, কিন্তু আমের দিনে একটু আম কেক খেলে সবারই খুব ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে।